গুড মর্নিং বন্ধুরা, কিতা কররাই তোমরা সবাই? আমি তো আজকে হতা দিয়া বানাইলাম, মানে লতা দিয়া শীতল দিয়া আর কি। তো লতাটারে আগে ফাফ দিয়া উঠাইলাম, একটু সময় বয়েল করলাম আর কি। ফাফ মানে তো বুঝরাই, বয়েল করা। তো কাটল বিচিটারে একটু ফাফ দিয়ে উঠাইলাম, উঠাইয়া কড়াই গরম করলাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দিয়া একটা মশলা রেডি করছি রসুন আর কাঁচামরিচের। তো ওইটারে দিলাইলাম, দিয়া এটার মধ্যে শীতলগুলা দিলাইলাম। তো শীতল বাক্কা 7-8টা দিছি, কারণ শীতলের সাইজটা খুবই ছোটো আছে। তো এটারে দিয়া ঢাকা দিয়ে রাখলাম, কারণ শীতলটারে একটু ঢাকিয়া রাখলে এটার খাটাটা সুন্দর বাইর হয় আর কি। তো ঢাকা দিয়ে রাখিয়া 5-7 মিনিট পরে এটারে উঠাইলাম, উঠাইয়া খাটাগুড়া বাকড়ার চেষ্টা করলাম। রেসিপিটা শেয়ার করার কথা না, কারণ লতার শীতল সবের গড়েই হয়, বাঙালির ভালোবাসা লতার শীতল। তো আমারও খুব ভালো লাগে লতার শীতল, আমারও খুব প্রিয় একটা খাবার কইতে গেলে। তো এটা আজকে আমি বানাইলাম, আমার একটা প্রিয় খাবার। তো ভাবলাম সবার লগে শেয়ার করি। তো এগুলোর কাটাগুলা বার করিয়া কাটাগুলারে উঠাইলাম, উঠাইয়া এটার মধ্যে কাটাগুলা তখন কি সুন্দর বাইর হয়েছে। শীতলটা সিদ্ধ হওয়ার পরে কাটাটা খুব সুন্দর বাইর হয়। তো খুব কষ্ট ওর, যেমন আমার উঠাইতে আর কি, উঠেরই না। তো এটার মধ্যে আমি দিলাম হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়া এটারে ভালো করিয়া কষাইলাম আরও কত সময়। তেল ছাড়াও অবধি ভাজতে লাগে, কিন্তু তেলটা যখন মশলার থেকে গায়ে ছাড়া হয়ে যায় তখন এটা বুঝবা যে মশলাটা রেডি হইয়া আইছে। তো এটারে ভালো করে কষাইয়া এটা জারটারে ধুইয়া অল্প জল দিলাম, দিয়া এটারে নাড়াচাড়া করিয়া এটার মধ্যে দিলাম কাঁঠাল বিচিগুলো আগে অল্প সিদ্ধ করিয়া রাখছিলাম, পুরা সিদ্ধ হইছে না, অল্প সিদ্ধ করে রাখছিলাম দেখে এটারে এখন ভালো করিয়া কষাই, ভালো করে নাড়াচাড়া করিয়া এটারে 5-7 মিনিটের লিগা আবার অল্প ঢাকা দিয়ে রাখুন। তো 5-7 মিনিট পরে এটারে উঠাইয়া দেখলাম বয়েল হয়েছে কিনা না ভালো করিয়া। এটা নাড়াচাড়া করিয়া দেখলাম ঠিকই আছে। এরপরে দিলাম এটার মধ্যে লতা দিয়া তো আবার ভালো করে নাড়াচাড়া করলাম, করে এটার মধ্যে একটু জল দিছি, জলটা আর দেখানি হয়েছে না। এটার মধ্যে ভালো করে একটু জল দিয়ে এটারে আবার একটু সময়ের লিগা ঢাকা দিয়ে রাখছিলাম। যেহেতু এটা আগেও একটু বয়েল করা আছিল, এটার লিগা বেশি সময় লাগছে না। 4-5 মিনিট পরে এটারে ঢাকা থেকে তুলছি, তখন কি সুন্দর বয়েল হয়েছে। তো লতা শীতল খার প্রিয়, যেমন আমার প্রিয়, আমারই খুবই ভালো লাগে। তো আমি এটা বানাইছি, কে লতার শীতল বানাও আর খুব ভালো পাও, তো আমারে জানাইও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবা। আর কার লতা শীতল ভালো লাগে একটু জানাইবা। থ্যাংক ইউ।